হ্যালো এভরিওয়ান, সানডে স্পেশালে নিয়ে চলে এসেছি আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সাথে শেয়ার করবো আমার হোম ট্যুর। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর পুরো মিনি ব্লগটা দেখতে থাকো। তো এই যে সকাল সকাল মাম্মাম কিন্তু বেরিয়ে পড়েছে ব্যাগ হাতে নিয়ে, কারণ যাচ্ছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। আমিও যাচ্ছি অবশ্যই ওর সাথে, আর বাজার করে বাড়ি ফিরবো। তো এই যে মাম্মামকে আমি ড্রয়িং ক্লাসে দিতে চলে এসেছি, আর মাম্মাম দেখো বাড়িতে চলে এসেছে টাইম মতো, আর এখানেও আমাকে বাড়ি এসে ড্রয়িং দেখাচ্ছে আজকে কী কী ড্রয়িং হয়েছে। আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগে, এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এটা দেখো মাম্মাম আমাকে হাতে দিচ্ছে, এটা হচ্ছে ওর রেজাল্ট। ও ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে, তো সেটাই ও আমাকে দেখাচ্ছে। মাম্মাম রেজাল্টটা আজকে দিল, তো দেখো 90-তে 90 পেয়েছে আর ফার্স্ট হয়েছে। তো আমি তো খুব প্রাউড ফিল করি আমার মেয়েকে নিয়ে। আর তারপরে এদিকে দেখো তরকারি রান্না করতে করতে আমি এদিকে তরকারিতে জলটা দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছি ঘর মুছতে। তো চলো ওদিকে তরকারিটা ফুটতে থাকুক, আর আমি এদিকে ঘরটা চটপট করে মুছে নিই, কারণ এই গরমে ফটাফট করে কাজ না করলে তারপরে লেট হয়ে গেলে না আর একটুও ভালো লাগে না কাজ বাজ করতে, খুবই বিরক্ত লাগে লেট হলে, তাই না? তো চলো ঝটপট করে রান্না করে নিই। আর এদিকে ঘর মুছতে মুছতে আমার কিন্তু তরকারি অলরেডি ডান। তো কেমন হয়েছে তরকারিটা? কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এই যে শুরু তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে আমার একটা বেডরুম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার বেডরুমটা, কেমন লাগছে? আমার তো খুব পছন্দের আমার ঘরগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওইটা ছিল মাম্মামের বইয়ের টেবিল, আর এটা হচ্ছে আমার ডাইনিং হল। তো এই যে ডাইনিং হলটা পর্দা টর্দা দেওয়া ছিল, কারণ রোদে না দিনের বেলা তো আমি পর্দা টর্দা দিয়ে রাখি, কারণ প্রচণ্ড নাহলে গরম, আর পাখার হাওয়া তো প্রচণ্ড গরম লাগে। ওই যে দেখালাম তোমাদেরকে ওড়নাটা, যেটা রায়ের একটা ভিডিও করেছিল, আর এখানে কিন্তু আমি ঠাকুরটা রেখেছি আপাততর জন্য। আর এদিকে মামাম টিভি দেখছিল। তো চলো এবার আমি নিয়ে আসি আমার বেডরুমে। এটা হচ্ছে আমার বেডরুম। তো এখানে দেখো অনেকগুলো পুতুল দিয়ে বালিশের উপর সাজানো, কারণ এগুলো সবসময় খাটের মধ্যেই থাকে। মাম্মাম এগুলো নিয়ে সারাক্ষণ খেলাধুলা করে। আর এই যে এটা হচ্ছে আমার পুরো বেডরুমটা, এটা মাম্মামের ওয়ার্ড্রপ, তারপরে আমার ড্রেসিং টেবিল, তারপরে আমার আলনা, আর উপরে রয়েছে মাম্মামের বসার যেটা হয় না সোফা, সেটা। আর এই দেখো আলমারির উপরে কত খেলনা। তো এই যে এখান থেকে সব গোছানো, আমার ঘরে কিন্তু পুরো গোছানো। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে এই জায়গাটা কিন্তু আমার এরকম হয়, কারণ সারা সপ্তাহ মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়ার, সেই সারা সপ্তাহ ধোয়া কাচা সব কিছু উঠিয়ে এই চেয়ারের মধ্যেই রাখা হয়। সেগুলো আর ভাঁজ করাই হয় না, ওই সারা সপ্তাহ পর গিয়ে হয়তো ভাঁজ করি, এই একটা ব্যাপার। এটাতে কিন্তু আমি খুব কুড়ে। তোমরাও কি আমাদের মতন, আমার মতন? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করা। এই দেখো আমার রান্নাঘর থেকে ডাইনিংটা কিন্তু এরকম দেখতে লাগে। তো এই যে মাম্মাম এখানে জল টল ভরে তারপরে বোতলগুলো রাখতে যাচ্ছে ডাইনিং টেবিল। আর এটা যেটা দেখালাম ওটা কিন্তু আমার ঠাকুর বাসন মাজার, ঠাকুরের বাসন মাজি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাকলে, টাটা বাই বাই সবাইকে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর এই দেখো রাত্রে, এটা কিন্তু রাত্রেবেলার একটা ছোট করে ক্লিপ নিয়েছিলাম, কারণ আমরা খেতে বসেছি তখন দেখছি বাজি ফুটছে। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর আমার হোম ট্যুরটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল।